ধান কাটা মেশিনে কিভাবে ধান কাটে এটা তোমাদেরকে দেখাতে যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমি সাপের মুখে পড়বো। তো কিভাবে আমি সাপের মুখে পড়লাম এটা দেখার জন্য গোটা ভিডিওটা ফুল দেখো তোমরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে আশা করছি তোমরা সবাই বুঝে গেছো যে কী ব্লগটা হতে চলেছে। তো বেশি ভার না বকে ভিডিওটা শুরু করা যাক। চলো দেখা হচ্ছে ভিডিওতে। তো এখন আমি সাইকেল দিয়ে মাঠ যাচ্ছি। চলো গাইস, মাঠে কী কী ধান কাটছে সব দেখাবো আপনাদেরকে, মেশিনে ধান কাটছে সব দেখাবো। চলো গাইস, মাঠ যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। মাঠের লুকটা জাস্ট দেখো, ভিউটা জাস্ট চেক করো। এই ধানগুলো সব আজকে মেশিনে কাটবে। তো গাইস, মেশিনে ধানগুলো কাটবে সব আপনাদেরকে দেখাবো। তার আগে লাইক কমেন্ট শেয়ার করুন। যে ভিডিওতে এসেছেন টপ করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। চলো দেখাচ্ছি আপনাদেরকে, মেশিনে ধান কাটবে সব দেখাবো A to Z। তাই আমি পাড়া গ্রামের ব্লগার, তোমরা সবাই একটু করে সাপোর্ট করো। দেখো অনেক ভালো ভালো ভিডিও পাবে তোমরা সবাই। তো এটা ফুল ব্লগ, এটা ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। যারা ইউটিউব থেকে দেখবে টপ করে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো ভালো ভিডিও আসবে, ধামাকাদার ভিডিও আসবে। চলো গাইস, দেখা হচ্ছে ধান কাটার সময়। তো গাইস, ধান কাটা মেশিন চলে এসেছে। চলো ধান কাটা মেশিনের কাছে যাই, আপনাদেরকে দেখাই ধান কাটা মেশিন কীরকম হয় আর সব দেখাবো আপনাদেরকে। গাইস, ধান কাটা মেশিন চলে এসেছে। চলো আপনাদেরকে দেখাবো ধান কাটা মেশিনের কাছে যে ট্রাক্টর আছে, ধান কাটা আছে, কী করে কাটবে আপনাদেরকে সব দেখাবো। চলো গাইস দেখো। তো গাইস, রাস্তা আসার সময় কী দেখতে পেলাম দেখো তোমরা। সাপ এখনই পা দিয়ে দিয়েছিলাম। তো গাইস, ভয় যা হাবারটাই হচ্ছে, আমি ভাবতেও পারিনি সাপ এখানে থাকবে। তো গাইস দেখো সাপটা। গাইস, ভয় যা হাবারতে হচ্ছে, কামড়ে দিতে এখনই। তো গাইস দেখতেই পাচ্ছ এটা ধান কাটা মেশিন। তো দেখতে পাচ্ছ এটা ধান কাটা মেশিন। দেখতে পাচ্ছ এইখান থেকে কাটবে, এই দাঁতগুলোতে কাটবে। তো এইখানে ড্রাইভার বসে থাকে, মেশিনে ধান কাটে। তো গাইস, আমাদের এটা চেন দেওয়া মেশিন। এটা টায়ারের মেশিন না, এটা চেন দেওয়া মেশিন। এটাও সামথিং টায়ারেরই বটে, বাট এটা চেন দেওয়া মেশিন, এটা চেনের মেশিন দেখতে পাচ্ছ। তো এই ধানগুলো সব কাটবে, এটা সব ধানগুলোই কাটবে। তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো না লাগলে করার দরকার নেই, কি আর বলবো, তোমাদের জোর তো করতে পারি না, তোমাদের যা ইচ্ছে তাই করবে। তো ওখানে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ট্রাক্টরটা করে ধানগুলো বয়ে নিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো দেখো লাস্ট পর্যন্ত ব্লগটা। তো মেশিনটা চলছিল বলে কিছু শুনতে পাওয়া যাচ্ছিল না, তাই আমি বাড়িতে এসে ভয়েসটা দিলাম। তো দেখো তোমরা, তো মেশিনের ভিতর ধান ভর্তি হয়ে গেছে, তার জন্য এখন ট্রাক্টরে ঢালবে। ট্রাক্টরে ঢালা হয়ে গেলে এখন এগুলো বাড়িতে ঢালতে যাবো। চলো গাইস দেখো। তো দেখতে পাচ্ছ ধানটা এখন ট্রাক্টরে ঢালা হয়ে গেছে। তো এখন আমি এই ধানটা বাড়িতে ঢালতে যাবো। চলো গাইস দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো গাইস, আমি ট্রাক্টরে চেপে পড়েছি রাস্তা দেখানোর জন্য। তো যারা টাউন থেকে দেখছো তারা সবাই দেখো পাড়া গ্রামে কী হয়, কী করে ধান কাটে, কী করে ধান চাষ হয়। তো এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়িতে এখন ধানটা ঢালছি। তো গাইস, এটাই পাড়া গ্রামের সিস্টেম। মাঠে ধান কাটা হয় মেশিনে, তারপর বাড়িতে এনে ঢেলে পরে রোদে শুকানো হয়। তো যারা হাতে কাটে তাদেরকে হাতে আবার ঝাড়তে হয়। তো আমরা যেহেতু মেশিনে কেটেছিলাম তার জন্য শুধু রোদে শুকালেই হবে, আর কিছু করতে হবে না। তো আজকের ব্লগটা এইটুকু অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে রাখবে। চলো গাইস, টাটা বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।